হ্যালো বন্ধুরা, আজকে এই রিমঝিম বর্ষায়, শীতের রিমঝিম বর্ষায়টা পোলাও চাউল নিয়ে নিয়েছি 250 গ্রাম, 2 রকম ডাউল, মুগ ডাল, মসুর ডাল, একটু গাজর, আলু নিয়ে নিয়েছি, আর ধনেপাতা, পেঁয়াজ, রসুন, এলাচ, দারুচিনি, আর সরিষার তেল, আর চাট মশলা সহ সব মশলা নিয়ে নিয়েছি। আর প্রেসার কুকারে রান্না করে দেখাবো খিচুড়ি, সবজি খিচুড়ি, খুবই দারুণ আর মজাদার বেগুনের, এই যে সেই বেগুন, বেগুন ভাজি, এই আজকের রেসিপি রাত্রের ডিনারের। প্রেসার কুকারে সরষের তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ, মরিচ, তেজপাতা, আদা, রসুন ভেজে নেব। খুব সহজ একটা রেসিপি। এই যে এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখন সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো একটু ভাজা হলে, সরিষার তেলে রান্না করছি, আপনাদের যে তেল আছে অ্যাভেলেবল সেটা দিয়ে রান্না করবেন। তারপরে আমি ডালটা ভালো করে ভেজে নেব। ধুয়ে নিয়েছি ভালো করে। ডালটা সুন্দর করে ভেজে নেব। ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে চাউল দিয়ে দিচ্ছি। এটাও সুন্দর করে ভেজে নেব। ভাজার পর আরও মশলাগুলো অ্যাড করব। ফুলকপি থাকলে ফুলকপি দিয়ে দিবেন। আমি বেশি সবজি ব্যবহার করিনি। এখন চাউল ভাজা অনেকটা হয়ে গেছে। ধনের গুঁড়ো 1/2 চামচ। এইটাই হলো মেইন মশলা, চাট মশলা, এলাচ, দারুচিনি, জিরা, ধনিয়া, অনেক রকম মশলার সমাহার। আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব। বেশিরভাগ কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন সুন্দর করে আরেকটু ভেজে নেব মশলাগুলো। এখন আমি চাউল যতটুকু তার ডাবল জল দিয়ে দেবো। আর পাতলা যদি খিচুড়ি খেতে চান একটু বেশি করে দিয়ে দেবেন। এই যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দেবো। স্বাদ মতো। আমি গরম জল ঢেলে দিলাম। আর এখন ধনে পাতাগুলো ছড়িয়ে দেব। সকল মশলা দেওয়া শেষ। লাস্টে 1 চামচ ঘি দিয়ে দেব নামানোর আগে। এখন 3টা সিটি দেব। পোলাওয়ের চাউল, কালো জিরা চাউল, এটা দ্রুত সময়ে হয়ে যাবে। এখন আমি সিটিটা আটকে দেব। এই প্রেসার কুকার আটকে দেব। 3 থেকে 4টা সিটি দেব। 3টা সিটি দিয়ে 10 মিনিট দমে রেখে গরম গরম পরিবেশন করব, বড় বড় লাফা বেগুনের সাথে, ভাজির সাথে। এই যে এখন খিচুড়িটা দেখেন এরকমভাবে হয়ে গেছে। এখন আমি এইভাবে নেড়ে দেব। আপনারা আর একটু শক্ত করেও করতে পারেন। আমি আমার বাচ্চার জন্য সপ্তর্ষি একটু নরম খিচুড়ি পছন্দ করে, তার জন্য একটু জল বেশি দিয়ে দিয়েছি। যে মাপটা বলেছি সেভাবেই দিয়ে দিবেন, একেবারে ঝরঝরে হবে। 3টা সিটি দিয়ে দিবেন। 10 মিনিট দমে রেখে এখন নামিয়ে এই যে আমি সার্ভিং বোলও নিয়ে নিয়েছি।
এটাতে ছাপ করে দেব খাবার জন্য সাজিয়ে। এই যে গরম গরম খিচুড়ি পরিবেশন, আর গন্ধরাজ লেবু, গাজর, কাঁচামরিচ, আর সপ্তর্ষি খেলায় মত্ত একেবারে খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে। বৃষ্টি দেখলেই খিচুড়ি করো মা। আমি একটু চিপসটা তাড়াহুড়ো করতে যাই, একটু পুড়েই গেছে। এইভাবে ধীরে ধীরে সুন্দর করে রান্না করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে খাওয়ালে একবার খেলে বারবার খেতে চাইবে। খুবই পোলাও চাউলের সেন্ট বের হয়েছে, খিচুড়ি সুঘ্রাণ। আপনারা অবশ্যই করবেন। এর পুরো রেসিপিটা সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে দেওয়া থাকবে। আর সাথে লাফা বেগুন, খুবই টেস্টি। আমরা ডিম মাংস সবসময়ই খাই খিচুড়ির সাথে, কিন্তু এভাবে ঘরোয়া পরিবেশে এই খাবারটা দেখেন কত মুখরোচক হয়, আর একটু ভিন্ন পরিবেশন। কাঁচামরিচ সাথে শশা থাকলে শশা দিয়ে দেবে, সুন্দর সুন্দর টমেটো শশা এখন সিজন। আমার কাছে যা ছিল তাই দিয়ে আমি সার্ভ করে দিয়েছি। ভালো থাকবেন সবাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন প্লিজ। এবং সপ্তর্ষি টিভি এবং সপ্তর্ষি দাস ব্লগ, এটা দুইটাই সপ্তর্ষির চ্যানেল। এই দুইটা চ্যানেলে গিয়ে দেখবেন আপনারা সপ্তর্ষি নাচ গান, রাতে ড্রয়িং অনেক কিছু করে থাকে। আর আশীর্বাদ দোয়া রাখবেন সকল বন্ধুদেরকে।